অনেকেই আমার বিভিন্ন ভিডিওতে কমেন্টে করো যে আমি আজকে রেখে কত কত জায়গায় যাই, কত কত জায়গায় ঘোরাফেরা করি। আমার সবকিছুই কিন্তু কাজের জন্য করতে হয়। আমার কিন্তু আলাদাভাবে আমার খরচ বহন করার জন্য কেউ নাই। কারণ আমার নিজের খরচ, আমার ছেলের খরচ আমি যতটুকু পারি অতটুকু কি বহন করি, আর বাদ বাকিটা আমার বাবা দেখে। আমার বাবার পক্ষে তো আর সবকিছু দেখা সম্ভব না, এই জন্য আমার নিজেরও করতে হয়। যেটা তোমরা জানো যে আমার লাইফে কিভাবে কি হয়েছে, কি থেকে আমি আজকে এই পর্যায়ে আসছি। আঁখি আর আঁখির ছেলের খরচ বহন করার জন্য কিন্তু কেউ নাই। এজন্য ছোট্ট ছেলেকে রেখে আঁখির কিন্তু বিভিন্ন জায়গায় প্রমোশনের কাজ করতে হয়। আঁখি কিন্তু যেটুকু পারে সবটুকু দিয়েই তার ছেলেকে ভালো রাখার চেষ্টা করে। তার ছেলের খরচ সে নিজেই বহন করে, আর বাকিটুকু আঁখির বাবা বহন করে। ছেলের জন্য কোনো খরচই কিন্তু আহাত দেয় না। এবার ভিউয়ার্স, আঁখি কিন্তু তার ভিডিওর মাধ্যমে তার সকল কিছুই এবার তুলে ধরলো। আহাত তার সাথে কি করেছে, কোন পরিস্থিতিতে সে ছেলেকে রেখে বাইরে কাজ করতে যায়, সব বিষয় এবার ক্লিয়ার করলো আঁকি তার ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন বিস্তারিত ঘটনাটা এখন জেনে নেওয়া যাক। এত সুন্দরভাবে আমাকে বরণ করে নিল, আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমার বড় আপুটা আমার জন্য এত কিছু করে রাখছে। আমার একদম ধারণার বাইরে ছিল এইসব আয়োজনের কথা। আমি ভাবছিলাম যে আমি যাবো, আপুর সাথে দেখা করবো, আপুদের বাসায় 2 দিন বেড়াবো, তো এইটাই। কিন্তু যাওয়ার পরে দেখি বিশাল কাণ্ড। সে ডালা থেকে শুরু করে কেক, পুডিং, পিঠা, মিষ্টি সবকিছুই একদম হাজির করে রাখছে আমার জন্য। এখন অনেক আপুরাই আমাকে বলবে যে আয়াসকে ছোট রেখে আমি গোপালগঞ্জ বেড়াতে গেলাম। আমি এখানে মূলত জন্য গিয়েছি, কাজের জন্য আমার একদিন থাকা, আর একদিন আমি আপুর বাসায় থাকছিলাম, এই জন্যই যাওয়া। তোমরা অনেকেই আমার বিভিন্ন ভিডিওতে কমেন্টে করো যে আমি আজকে রেখে কত কত জায়গায় যাই, কত কত জায়গায় ঘোরাফেরা করি। আমার সবকিছুই কিন্তু কাজের জন্য করতে হয়। আমার কিন্তু আলাদাভাবে আমার খরচ বহন করার জন্য কেউ নাই। কারণ আমার নিজের খরচ, আমার ছেলের খরচ আমি যতটুকু পারি অতটুকু কি বহন করি, আর বাদ বাকিটা আমার বাবা দেখে। আমার বাবার পক্ষে তো আর সবকিছু দেখা সম্ভব না, এই জন্য আমার নিজেরও করতে হয়। যেটা তোমরা জানো যে আমার লাইফে কিভাবে কি হয়েছে, কি থেকে আমি আজকে এই পর্যায়ে আসছি, কখন কি করছে সবকিছুই তোমরা জানো, সেটা আমার আলাদাভাবে বলতে হবে না। আমি বলবো যে প্রত্যেকটা মেয়েরই ইনকাম করা দরকার। এই যে দেখো, অর্থের দিনলিপি পেজ থেকে কিন্তু চাইলে তোমরা ইনকাম করতে পারবে। এখান থেকে কিন্তু তোমরা 10,000 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে। শুধু তোমাদেরকে সময় দিতে হবে, আর অবশ্যই ধৈর্য সহকারে কাজটা বুঝে নিতে হবে। তোমরা কিন্তু টাইপিং থেকে শুরু করে আরো অনেক ধরনের কাজ পেয়ে যাবা। অবশ্যই তোমরা তোমাদের কাজ বুঝে নিবা। আরেকটা কথা আমি মাস্ট বি সকল আপুদেরকে বলি, যেটা তোমরা কুইন্স অফ গোপালগঞ্জ গ্রুপ থেকে কাজ যাচাই বাছাই করে তারপরে তোমরা অ্যাড হবা। দরকার পড়লে তোমরা সেখানে 1 সপ্তাহের মতো দেখবা যে কোন কোন আপু কি কি কাজ করে টাকা ইনকাম করতেছে, কার আর্নিং কত টাকা, সবকিছু কিন্তু তোমরা জেনে বুঝে দেন তোমরা তোমাদের কাজটা স্টার্ট করতে পারবা। আমি এই 2 দিনে গোপালগঞ্জের অনেক জায়গায় ঘুরছি। আমার কাছে বলতে গেলে গোপালগঞ্জ শহরটা অনেক বেশি ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে যে ঢাকা শহর থেকে গোপালগঞ্জ শহরটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন। তো এই যে আজকে আমরা এই রাজার বাড়িতে আর কি আসছি ঘুরতে। এখানে টিকেটের প্রাইসটা একদম রিজনেবল, যে কেউ চাইলেই গিয়ে ঘুরতে পারে। আর বাচ্চাদের জন্য কিন্তু 2টা রাইড আছে, সেখানেও কিন্তু বাচ্চারা উঠতে পারে। বাচ্চাদের একটা রাইডে অবশ্য আমি, রিয়া, তারপর আমাদের মামা, সেও উঠছিল। মামা বলতে আলবির আপুর ভাই, সে খুব কাছের, রক্তের না বাট খুব কাছের। তো 2 দিনে থাকতে থাকতে আমাদেরও বেশ কাছেরই হয়ে গেছে। আর এইদিকে আমরা প্রতিদিন আমাদের এরকম পরিমাণ অবস্থা হয়ে গেছিল খাইতে খাইতে, তারপরও খাওয়া দাওয়া মনে করো স্টপ হয়নি। কারণ আলবির আপু যেমন খাওয়া দাওয়া নিয়ে আমাদের জোরাজুরি করতো, ঠিক ওইভাবেই আলবির আপুর মা মানে আন্টিও আমাদের সাথে খাওয়া দাওয়া নিয়ে রাগারাগি ঘুরতে এক প্রকার বলতে গেলে। এটা বানাইছি ওইটা বানাইছি, কেন খাইলাম না, তো আমাদের তো পেটে জায়গা অল্প, কিভাবে খাবো। যাই হোক, তারপর খাওয়া দাওয়া যতটুকু পারি সেটাও করছি, ঘোরাফেরা অনেকটাই করছি, বাদ বাকি যতটুকু বাকি আছে সেটাও ঘুরে ফেলবো। তো এই যে এদিকে রিয়াও ঘুরতেছে। এটা ছেলে নামে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। অবশ্যই দেখতে মেয়ের মতনই লাগে। আজকের ব্লগটা এই পর্যন্তই।